আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৬ এর ট্যাব ২ নাম্বার এমসিকিউ গুলো নিয়ে, যেখানে বলা হয়েছে মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতিসমূহ, যেখানে উৎপাদন, আয়, ব্যয় পদ্ধতি, এই ৩ ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। প্রথম এমসিকিউতে বলা হয়েছে মোট দেশজ উৎপাদনের পরিমাপ পদ্ধতি কয়টি? আমরা জানি বা মোট দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি হচ্ছে মূলত ৩টি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ৩। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি ৩টি পরিমাপ পদ্ধতির মধ্যে রয়েছে উৎপাদন, আয় এবং ব্যয়, এই ৩টি পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়? সবসময় কি করা হয়? চূড়ান্ত দ্রব্য ও হচ্ছে সেবার মূল্য এখানে বিবেচনায় আনা হয়। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিতে মোট কয়টি খাতে বিভক্ত করা হয়? আমরা সবাই জানি এখানে হচ্ছে মূলত 15টি খাতে বিভক্ত করা হয়। আয় পদ্ধতিতে কয়টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়? আয় পদ্ধতিতে কয়টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়? আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি, অর্থাৎ এই 4টির কি করা হবে? প্রাপ্ত মূল্য এখানে যোগ করা হবে। আমরা জানি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ, অর্থাৎ এই 4টির মূল্য কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যদি পরবর্তী এমসিকিউ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি এখানে বলা হয়েছে আয় পদ্ধতিতে জাতীয় নির্ণয়ের সূত্র হলো, আমরা জানি ভূমি থেকে আমরা খাজনা পাই, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং মুনাফায় হচ্ছে সংগঠন থেকে। দেখবেন এটা হচ্ছে খ নাম্বার সঠিক, বাকিগুলো এগুলো ভুল আছে, এগুলো ভুল আছে, বিনিয়োগ এগুলো হচ্ছে ভুল আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটি, খাজনা, মজুরি, সুদ এবং হচ্ছে মুনাফা হচ্ছে সঠিক উত্তর। আয় পদ্ধতিতে কোনটি সঠিক? আয় পদ্ধতিতে আমরা জানি সবগুলো উপকরণের আয়ের সমষ্টি হচ্ছে সঠিক উত্তর, বা আমরা এইভাবে নির্ণয় করি, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল? দেখেন ব্যয় বলছে, তার মানে এখানে কি ব্যয়ের যোগফল, মানে কি ব্যয় পদ্ধতি অনুসারে কি করা হয়? এভাবে কাউন্ট করা হয়। ঠিক আছে, কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল? তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ। ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয়, নিট রপ্তানি, এটা কি? এটা হচ্ছে আমরা জানি, দেখেন ভোগ করতেছি, বিনিয়োগ করতেছি এবং সরকারি ব্যয় এবং নিট রপ্তানি, এটা মূলত হচ্ছে ব্যয় পদ্ধতির হচ্ছে কি আমার এক ধরনের দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি। তো এখানে বলা হয়েছে যেহেতু এখানে কি আমরা এইভাবে নির্ণয় করি, তো আমরা জানি এখানে মোট দেশজ উৎপাদন আমরা হচ্ছে এইভাবে নির্ণয় করি। ঠিক আছে, মোট দেশজ উৎপাদন, মোট ব্যয়ের সমষ্টিও করি না, মোট রাজস্ব করি না, নিট জাতীয় আয় করি না, মূলত আমরা বের করি এখানে জিডিপি। ঠিক আছে, জিডিপি পরিমাপে 3টা পদ্ধতি, এটা হচ্ছে তার মধ্যে একটি অন্যতম। নিট রপ্তানি বলতে কি বোঝায়? নিট রপ্তানি বলতে বোঝায় হচ্ছে এই যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তার মানে কি এই যে এক্সপোর্টটা থাকে এটা আমরা যে বের করি এটা হচ্ছে নিট রপ্তানি। ঠিক আছে, তো এখানে বলা আছে দেখেন রপ্তানি মাইনাস আমদানি যেটা আছে এটা সঠিক হবে, আমদানি বিয়োগ রপ্তানি হবে না। ঠিক আছে, আমদানি বিয়োগ রপ্তানি হবে না, রপ্তানি বিয়োগ হচ্ছে কি হবে? আমদানি হবে, রপ্তানি বিয়োগ আমদানি। তো সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটা, খ। তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল সি প্লাস আই জি প্লাস এক্স মাইনাস এম, এটা দেওয়া আছে। এক্স মাইনাস এম হলো, দেখেন সি হলো ওই যে আমরা ভোগ ব্যয় যেটা পড়ছিলাম, আই মানে হচ্ছে কি ইনভেস্ট বিনিয়োগ, জি মানে সরকারি ব্যয়, এক্স মানে এক্সপোর্ট করা মানে রপ্তানি, এম মানে ইম্পোর্ট অর্থাৎ আমদানি। তাহলে এখানে এক্স এম হলো কি নিট রপ্তানি। ঠিক আছে, নিট রপ্তানি, এবং এটাকে এই যে এক্সতে হচ্ছে রপ্তানি আর হচ্ছে আমদানি, তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ক। রপ্তানি থেকে যখন আমরা কি করব? আমদানি বিয়োগ করব। অর্থনীতিতে বিনিয়োগ কি দ্বারা প্রকাশ পায়? বিনিয়োগ প্রকাশ পায় হচ্ছে আয় দ্বারা, কারণ আয় ইকুয়াল হচ্ছে ইনভেস্ট। এটা হচ্ছে গভর্নমেন্ট কস্ট মানে হচ্ছে সরকারি ব্যয়, সি মানে হচ্ছে ভোগ ব্যয় কনজাম্পশন, এম মানে হচ্ছে ইম্পোর্ট। ঠিক আছে, মানে হচ্ছে আমদানি। ঠিক আছে, অর্থনীতিতে বিনিয়োগ প্রকাশ হয় কি দ্বারা? এই ঘ নাম্বার ইনভেস্ট দ্বারা। তারপর হচ্ছে অর্থনীতিতে সরকারি ব্যয় কি দ্বারা প্রকাশ করা হয়? সরকারি ব্যয় প্রকাশ করা হয় জি দ্বারা, গভর্নমেন্ট কস্ট। জাতীয় আয় পরিমাপ করা যায় মূলত কিসের দ্বারা? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আমরা জানি মূলত হচ্ছে 3 ধরনের পদ্ধতিতে হচ্ছে এটা নির্ণয় করা যায়, যার মধ্যে 3টে এখানে দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। সঠিক উত্তর কি? ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। জাতীয় আয় পরিমাপে খানিকটা পার্থক্য হওয়ার কারণ কি? খানিকটা পার্থক্য হওয়ার কারণ হচ্ছে হিসাবে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, গণনায় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, দ্বৈত গণনা সমস্যা থাকতে পারে। এগুলোর কারণে কি হইতে পারে? এইগুলোর কারণে আপনার দেখা যাচ্ছে
জাতীয় আয় পরিমাপে খানিকটা পার্থক্য হতে পারে। তো সঠিক উত্তর হবে কি গ নাম্বার। সঠিক উত্তর কি হবে গ নাম্বার। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে বলা হয়েছে 2020-21 অর্থ বছরে ভোগ ব্যয় হচ্ছে 100 কোটি টাকা। ভোগ ব্যয় আমরা কি দ্বারা প্রকাশ করি? সি। বিনিয়োগ হচ্ছে 50, এটা হচ্ছে আই। সরকারি ব্যয় হচ্ছে 40, যেটা আমরা জি দ্বারা প্রকাশ করি। আমদানি ব্যয় 30 এবং রপ্তানি আয় হচ্ছে 40 কোটি টাকা। দেখেন এখানে কিন্তু আমদানি আগে দিয়ে দিছে। আমরা যে কয়টা আগে করছি সেখানে রপ্তানি আগে ছিল, কিন্তু এখানে আমদানি আগে দিয়ে দিছে। সমস্যা নেই, আমদানি হচ্ছে এম আর রপ্তানি হচ্ছে কি এক্স। এখন দেখেন আমরা যদি সি আই জি প্লাস এক্স মাইনাস এম করি, দেখেন এখানে এক্স সমান সমান কত 40 আর হচ্ছে মাইনাস হচ্ছে 30, তার মানে কত থাকে এখানে 10। তাহলে এক্স মাইনাস এম এর মান হচ্ছে 10। এখন সি এর মান বসে আমরা, সি এর মান হচ্ছে 100 কোটি টাকা। আই ইনভেস্ট করা হয়েছে কত, বিনিয়োগ করা হয়েছে 50 কোটি টাকা। গভর্নমেন্ট কস্ট হচ্ছে 40, বাকি 10 কি নেট রপ্তানি, তার মানে কি 150 40 190 200, তার মানে 200 কোটি টাকা হচ্ছে কি আমার এখানে এই পদ্ধতিতে জাতীয় উৎপাদন যেটা আছে জিডিপি। হ্যাঁ, তো এখানে 200 কোটি টাকা কোথায় আছে? গ নাম্বার অপশনে আছে 200 কোটি টাকা। 200 কোটি টাকা, তো যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 200 কোটি টাকা। উক্ত দেশের আমদানি ব্যয় 60 হলে কি হইতো? দেখেন আমরা রপ্তানি ব্যয় পাইছি, রপ্তানি খরচ পেয়েছি কত 40, 40 থেকে যদি আগে ছিল হচ্ছে 30, এখন যদি ওই 30 থেকে যদি কত হয় 60 চলে আসে, তার মানে কি বেশি হয়েছে, তার মানে কি হয়ে যাবে 60, এটা বৃদ্ধি পাবে। তখন কি হয়ে যাবে, ওইটা ধনাত্মক মান আর থাকবে না, তখন কি হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে। কারণ আমরা যখন 40 থেকে 30 বিয়োগ করছিলাম তখন কত ছিল 10, এখন 40 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে কি হবে -20, অর্থাৎ কি হবে মান আগের থেকে কমে যাবে, মাইনাস হয়ে যাবে। তার কারণে জাতীয় আয় কমবে। রপ্তানি আয় তো যা আছে তাই থাকবে, রপ্তানি আয় তো 40 কোটি থেকে কমে নাই, তো কি হবে মাথাপিছু আয় কমবে। যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে কি 1 ও 3। 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। এই যে খ নম্বরে যেটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আমার টাইপ 2 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।